আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে রান্না করতেছি সাজনা দিয়ে ডাল। কুকিয়ার মানুষে কীভাবে ডাল দিয়ে সাজনা খায় এটা আমি জানি না, কিন্তু সরি ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। ঈদের মধ্যে ঈদটা খুব ভালোভাবেই করছি, তারপরে কীভাবে যে ঠান্ডা লেগে গেলো বুঝলাম না, প্রচুর ঠান্ডা লাগছে। আরেকটা করবো আমরা এই লাউ পাতার শাক। এই লাউ পাতাগুলো আগে সবগুলোর পাতা আগে নিয়ে নিছি, নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে আমরা এটাকে সিদ্ধ দিছি। সিদ্ধ দিয়ে এটাকে বাটবো, বেটে কচু শাকের মতো শুধু তেল আর কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিব, এটাই হয়ে যাবে লাউ শাকের বাটা বাটা লাউ শাক। এটাকে বাটা লাউ শাক আমাদের দেশে বলে। আর এটা হইলো রান্না করছিল ডাল দিয়া, বড় বড় করে সাজনাগুলো টুকরা করছে, সাজনাগুলো দিয়ে ডাল রান্না করছে। এই যে এখন শুধু সাজনাটা বাগার দিব। বাগার বলতে পেঁয়াজ রসুন কেটে রাখছি, পেঁয়াজ রসুন কাটা পেঁয়াজ রসুনগুলাকে আর রসুন বাগার দিলে হয়ে গেছে আমাদের সাজনা দিয়ে সাজনা দিয়ে ডাল খেতে খুব কয়েকদিন যাবত খুব ইচ্ছে করতেছিল, কিন্তু সময় এবং সুযোগের জন্য খেতে পারি নাই। এখন আজকে সেই সুযোগটা হইল, আমাদের শাকটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। শাকটা আমরা এই পর্যায়ে নামাই ফেলবো। পানিটা ছেঁকে ফেলতে হবে, পানিটা না ছাকলে কিন্তু আবার হবে না। আমরা এই পানিটাকে একটা সাজিতে ঝরাই ফেলবো। সাজি সুজি কোথায় কাজ করছে আমার একটাই তো, একটা ছাকিতে ঢেকে ফেলবো। এই যে ঢেলে ফেললাম। বাবারে এই যে আমরা একটা সাজিতে সেঁকে নিলাম। এই যে সাজিতে সেঁকে নিলে পানিটা ঝরে যাবে। হ্যাঁ, পানিটা ঝরার পরে আমরা এটাকে বেটে নিতে হবে। এটাকে বাটলে হবে না, বেটে একেবারে আবার এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিব। তাইলেই আমি দেখাবো আপনাদেরকে এইভাবে আমরা কিভাবে লাউ শাককে বেটে শাক খাই। এটা ঠান্ডা হইতে হবে, ঠান্ডা না হলে বাটা যাবে না। বা ব্লেন্ডারও করা যায়, ব্লেন্ডার করলে আবার পানি একটু বেশি দিতে হয়, ঝামেলা হয়ে যায়। বাটলে শাকটা একটু ঘন ঘন হয়, ভালো লাগে। আর একটু রান্না করবো আমরা সাজনা, আর একটু সাজনা আছে, সেই সাজনাটা আমরা ইয়েতে রান্না করবো। আমি সকালে নাস্তা খেলাম বেলের শরবত। এই যে বেলের শরবত বানাইছি। বেলের শরবত আমার খুব প্রিয়, কয়েকটা বেল আনছিল বাদুনেবো। এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সাজনা। সাজনা অনেকগুলো নিয়ে আসছিল অয়নকে খাওয়ানোর জন্য, কিন্তু অয়নকে খাওয়াইতে পারলাম না। তবে অয়নের জন্য রান্না করে কিছু দেখে দিয়ে দিব। আমার মেয়েটার জন্য বক্স রান্না করে বক্সে রেখে দিচ্ছি, ফ্রিজিং করে ওটা দিয়ে দিব। মেয়েরা কাছে না থাকলে মেয়েদের পছন্দ মতো রান্না খাইলে খুব খারাপ লাগে, যার জন্য মেয়েরা যা পছন্দ করে তার দেওয়ার সুযোগ থাকলে আমি দিয়ে দিই। বক্সে বক্সে করে রান্না করে দিয়ে দিলে আমার মেয়ে অনেকদিন খেতে পারে আমার রান্নাগুলো। আরেকদিন একটু ওর জন্য শুটকি তরকারি রান্না, শুটকি নাই, শুটকি আনতে হবে। এটা হইলেই আমরা সাজনাটা রান্না করলাম। আমাদের রান্না আজকে তাড়াতাড়ি শেষ করতেছি। একটু আবার বাঁধানোর জন্য একটু মরিচ পোড়া বানাইতে হবে, যেটা নাকি গরু মাংস দিয়ে মরিচ পোড়া বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। অনেক আগে একবার শেয়ার করছিলাম, হয়তো অনেকে ভুলে গেছেন, সেই জন্য আবার করব। আমাদের আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ রসুন এখন ডালটা ঢেলে দেবো। বাগারটা যেটা নাকি বাগার বলে, আর এখানকার কক্সবাজার বা উখিয়ার মানুষ বলে আমরা তেলে দিচ্ছি, সহজ ভাষায় আমরা আবার বাগার বলি। বাগারটা একটু লাল লাল না হলে ভালো লাগে না, আমরা একটু পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করি। হয়ে গেছে আমাদের। বিসমিল্লাহ।